আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, লিখে রাখেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক থেকে ভোট দেবে না। ক্ষমতায় যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে, তাতেও যদি বিএনপির অবস্থা এই হয়, তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না? এই চাঁদাবাজরা যদি আবার ক্ষমতা আসে, এই দোকানদারি করতে পারবেন না, কেউ বাড়িঘর তুলতে পারবেন না, কোনো ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তায় নামতে পারবেন না। কিন্তু তুমি ভেবেছো এটা 90 দশক, এটা 80 দশক, 70 দশকের মানুষ, এটা ভেবেছো সেই 71, 69, 70, 81, 77, ভেবো না এটা 81 এবং 77, এটা 2025। আজকে যুবকরা সচেতন হয়েছে, আজকে সমস্ত মানুষের কাছে মিডিয়া, কে কোন জায়গায় কি করতেছে সবাই দেখতেছে, বলে না, কেউ কিছু বলতেছে না। ওই তোমার গুন্ডামির কারণে, অস্ত্রের কারণে, চাঁদাবাজির কারণে, তোমার জুলুমের কারণে। কিন্তু যখন বুথের মধ্যে ঢুকবে, কেউ থাকবে না, তখন দেখবো অবস্থাটা কি হয়। অপেক্ষা করো। ভেবেছ ক্ষমতায় চলে গেছে বিএনপি, দিল্লি বহুত দূর আসছে, সেই স্বপ্ন বাদ দাও। আমি চ্যালেঞ্জ দিয়া বললাম, লিখে রাখেন, বাংলাদেশের মানুষ চাঁদাবাজ, গুন্ডা, বদমাশ, ধর্ষক থেকে ভোট দেবে না, দিতে পারে না। কোন জ্ঞানবান মানুষ, কোন জ্ঞানী, যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, চক্ষু আছে, তারা কোনো অবস্থাতেই নিজেকে ধ্বংসের মুখে ফেলে দিতে পারে না। এই জনগণ, ভোটাররা এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতায় যাওয়ার ভয় আছে, আশঙ্কা আছে, তাতেও যদি বিএনপির অবস্থা এই হয়, তাই ক্ষমতায় গেলে কি হবে বুঝেন না? এখনো ভয় আছে যে চাঁদাবাজি করি, খুন করি, লুট করি, ধর্ষণ করি, অত্যাচার করি, অবিচার করি, তাহলে মানুষ ভোট দিবে না, ভয় আছে। এই ভয়কে উপেক্ষা করে যাই কাজ করতেছে, যখন ভয় থাকবে না, তোমাদেরকে মাছির মতো মনে করবে, মশার মতো মনে করবে, মানুষকে মানুষ মনে করবে না। তুমি কি জানো, আল্লাহ না করুক, এই চাঁদাবাজরা যদি আবার ক্ষমতা আসে, এই দোকানদারি করতে পারবেন না, কেউ বাড়িঘর তুলতে পারবেন না, কোনো ব্যবসায়ীরা টাকা নিয়ে রাস্তায় নামতে পারবেন না। কিন্তু এখন নিজেদের বুকের মধ্যে নিজেরা ছুরি মারবেন কি মারবেন না, এই সিদ্ধান্ত আপনাদের। আমরা অগ্রিম কথা বলে গেলাম, গরিবের কথা বাসি হলে ফলে। আমরা তো হুজুর মানুষ, আমাদের কথা তো ভুলবে না, বিশ্বাস করবেন না। আমি অনেক আগেই বলেছিলাম, যারা টক শো করেন, আপনারা ভেবেছেন বিগত দিনের রেজাল্ট দেখে। আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, বিএনপির এত ভোট, এত ভোট, এত ভোট। আমি বলি, বিএনপির তো ভোট নেই। সে আশ্চর্য হয়ে গেছে, এত ভোট পেয়েছে। আমি বিএনপির কোনো ভোট নেই। এই ভোট একসময় ছিল মুসলিম লীগের, মুসলিম লীগের ভোটের পরে ওই ভোট চলে আসছে আওয়ামী লীগের, আওয়ামী লীগের পরে ভোট চলে আসছে বিএনপির, বিএনপির পরে ভোট চলে আসছে জাতীয় পার্টির। এবার জোটের ভোট, তার মানে ভোট পরিবর্তনশীল, কেউ জন্ম দেয়া ভোট নাই। ভোটাররা সবসময় দেখবে কার কাছে তার জান মালের নিরাপত্তা আছে। আমাকে এক সাংবাদিক প্রশ্ন করছে, আওয়ামী লীগের ভোট কে পাবে? আওয়ামী লীগের তো বহু ভোট আছে, ভোটাররা তো পালায় নেই, অনেক ভোটাররা তো আছে, তাদের ভোট কে পাবে? আমি বললাম, সহজ কথা, যাদের কাছে তার জান এবং মালের নিরাপত্তা থাকবে তাকে ভোট দিবে। একজন ব্যক্তি কেন ভোট দেয়? আমি ভোট কাকে দেব? যার কাছে আমার জান, আমার মাল, আমার ইজ্জত, আমার আবরু, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার সন্তান নিরাপদ থাকবে, আমার জায়গা, আমার জমি নিরাপদ থাকবে, আমি তাকেই ভোট দেব, অন্য কাউকে ভোট দিতে পারে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে আগামীতে ইনশাআল্লাহ তোমরা যে অঙ্ক করছো, আগের হিসাব শেষ হয়ে গেছে। এখন ডিজিটাল যুগ, অ্যানালগ সিস্টেম বাদ, যুগই পরিবর্তন হয়ে গেছে।